আর নবীর গাটা বড় দামি, আমার নবীর গায়ের মতন কোন দামি গাওয়ার এই জমিনের মধ্যে নাই। এরে সাবধান, আমার নবীরে কিন্তু গায়ের মধ্যে আঘাত করিস না। আবু ওয়াক্কাস কোন মতই কোন সাহাবীর কথা মানতেছে না। ডাক দিয়ে বলে, যদি হিসাব বরাবর করতে চায় আমি নবীর গায়ের মধ্যেই চাবুকের আঘাত করব। तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कई बुअद नसबक तोरा कारे शैता नीकुनी नामत वली घरवाली लानुता साय बरवली। আল্লাহ নবী আবার সাহাবীদেরকে বলেন, ও সাহাবী, কেউ কি আমার থেকে কিছু পাও নাকি? যদি পেয়ে থাকো তাড়াতাড়ি আমার থেকে নাও, আমার থেকে নিয়ে আমাকে ঋণটা মুক্ত করে দাও। এবার সাহাবায়ে কেরাম পুরা হতভম্ব হয়ে গেলেন। একবার দুইবার তিনবার বলার পর একজন সাহাবী হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া গেলেন। দাঁড়া বলে, ও পয়গম্বর, আমি আপনার থেকে একটা জিনিস পাই, ওই জিনিসটা কি আপনি আমাকে দিবেন নাকি? আল্লাহর নবী বলে, সাহাবী কি পাও? ওই সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আপনার সাথে একটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলাম, আপনি ঘোড়ার সামনে ছিলেন আর আমি আবু ওয়াক্কাস আপনার পিছনে ছিলাম। আপনি একটা চাবুক দ্বারা ওই ঘোড়ার মধ্যে আঘাত করতে গিয়া আমার শরীরের মধ্যে আঘাত করে ফেলছেন। যদি শোধ করতে চান, যদি হিসাব বরাবর করতে চান, আমি আপনার গায়ের মধ্যে চাবুকের বাড়ি মারতে চাই। এবার সাহাবায়ে কেরাম মাথাটা গরম হয়ে গেলেন। আল্লাহর নবী বলে, ও সাহাবী, চিৎকার করে কোনো লাভ নাই। ও আবু ওয়াক্কাস, যদি আমি তোমাকে পিঠের মধ্যে বাড়ি মারিয়া থাকি আর হিসাব যদি বরাবর করতে চাও, আসো তুমি আমাকে পিঠের মধ্যে একটা বাড়ি মারিয়া তোমার হিসাবটা তুমি একেবারে বরাবর করে নাও। আল্লাহর নবী যখন এই কথাটা জানায় দেয়, সাহাবায়ে কেরাম চিৎকার করে ডাক দিয়ে বলে, রে আবু ওয়াক্কাস, আমার নবীর গায়ের মধ্যে আঘাত করিও না। যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, যেই নবীর গায়ের মধ্যে মশা পর্যন্ত বসে না, তুমি আমার সেই নবীর গায়ের মধ্যে আঘাত করবা। আমরা সাহাবায়ে কেরাম বাঁচা থাকা অবস্থায় আমার নবীর গায়ের মধ্যে আঘাত করতে দেব না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু ওয়াক্কাস ডাক দিয়া বলে, পয়গম্বর, যদি হিসাব বরাবর করতে চান, আপনার ওই গায়ের মধ্যে আমি একটা বাড়ি মারতে চাই। আল্লাহর নবী বলে, রে তাড়াতাড়ি সাইড করিয়া দাও। আবু বকর, উমর, উসমান, হযরত আলী, তালহা সব সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, রে আবু ওয়াক্কাস, যদি মারতে হয় আমার গায়ের মধ্যে মারো, আমার নবীর গায়ের মধ্যে মারিস না। আমার নবীর গাটা বড় দামি, আমার নবীর গায়ের মতন কোন দামি গাওয়ার এই জমিনের মধ্যে নাই। এরে সাবধান, আমার নবীরে কিন্তু গায়ের মধ্যে আঘাত করিস না। আবু ওয়াক্কাস কোন মতই কোন সাহাবীর কথা মানতেছে না। ডাক দিয়ে বলে, যদি হিসাব বরাবর করতে চায় আমি নবীর গায়ের মধ্যেই চাবুকের আঘাত করব। এবার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাইড করিয়ে দাও। এরে আবু ওয়াক্কাস, তুমি আমার সামনে আসিয়া পড়ো। আল্লাহর নবীর সামনে যখন আবু ওয়াক্কাস সামনে চলে আসলেন, এবার হযরতে আব্বাসকে পয়গম্বর বললেন,
যাও যাও তাড়াতাড়ি একটা চাবুক আবু ওয়াক্কাসের হাতের মধ্যে দিয়া দাও। এবার আবু ওয়াক্কাসের হাতে যখন চাবুকটা দেয়, আবু ওয়াক্কাস ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আমাকে তো এই চাবুক দিয়া বাড়ি মারেন নাই। বলে তাহলে আমি তোমাকে কোন চাবুক দিয়া বাড়ি মারছি? হযরতে আবু ওয়াক্কাস ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আমার কাছে একটা চামড়ার চাবুক দিয়া বাড়ি মারছেন, আমি আপনাকে ওই চামড়ার চাবুক দিয়ে বাড়ি মারতে চাই। সাহাবায়ে কেরাম চোখের পানি সারিয়া টপ টপ করে কান্না করে বলে, রে আবু ওয়াক্কাস রে, তুই আমার নবীর গায়ের মধ্যে আসলে চাবুক মারবি? আমার সাধারণ চাবুক দিয়া তো আমার নবীকে মারতি না। যেই চাবুকের আঘাত এতই যে কষ্ট, ওই কষ্টের চাবুক দিয়ে আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যায়, দাঁড়ায় বলে, রে আবু ওয়াক্কাস যত চাবুকের আঘাত আছে আমার গায়ের মধ্যে মার, আমার নবীকে একটাও ফুলের টোকা দিবি না। এবার আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে, পয়গম্বর যদি হিসাবটা বরাবর করতে চান ওই চামড়ার চাবুকটা দেন, ওই চামড়ার চাবুক দ্বারাই আমি আপনার গায়ের মধ্যে আঘাত করব। এবার পয়গম্বর হযরতে আব্বাসকে বলে, আমার এই চামড়ার চাবুকটা আমার কন্যা ফাতেমার কাছে আছে, যা ওই ফাতেমার থেকে এই চাবুকটা তাড়াতাড়ি নিয়ে আসো, হিসাবটা তাড়াতাড়ি বরাবর হয়ে যাক। এবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে গিয়া বলে, রে ফাতেমা তোমার বাবার ওই চামড়ার চাবুকটা তোমার বাবা দিতে বলছে। ফাতেমা ডাক দিয়ে বলে, চাচু এই চাবুক দ্বারা আবার কি যুদ্ধ শুরু হয়ে গেছে নাকি? এই চাবুক দ্বারা আবার কেন আবার আমার থেকে নিতে আসছে? আরো কতই তো চাবুক ছিল, কিন্তু এই চাবুকটা আমার বাবা আমাকে হাদিয়া দিয়েছে। বলে তাড়াতাড়ি দাও, তোমার বাবা অর্ডার করছে, এটাই বড় সিদ্ধান্ত। এবার ডাক দিয়া বলে, আব্বাস এই চাবুক দ্বারা কেন নিতে আসছো? বলে তোমার বাবা মসজিদে নববীর মধ্যে আসিয়া সকল সাহাবীদেরকে একত্রিত করলেন, একত্রিত করিয়া সব সাহাবীদেরকে তোমার বাবা ডাক দিয়া বলতেছে, যদি কেউ আমার কাছে কিছু পেয়ে থাকো তাড়াতাড়ি নিয়ে নাও, হিসাবটা তাড়াতাড়ি বরাবর করিয়া নাও। ঠিক একজন সাহাবী ডাক দিয়া বলে, তিনি নাকি আমার নবী, তিনার গায়ের মধ্যে চাবুকের আঘাত করছে। ওই সাহাবী এবার বলে, আমিও আমার নবীর গায়ের মধ্যে আঘাত করতে চাই, এই জন্য আমার নবী বলছে তাড়াতাড়ি চাবুক দাও। ফাতেমা টপ টপ করে কান্না শুরু করলেন। ফাতেমা এবার দুই সন্তান হাসান আর হুসাইনকে ডাক দিয়া বলে, এরে হাসান তাড়াতাড়ি যা, তোর নানার গায়ের মধ্যে কে যেন চাবুতে আঘাত করবে, তাড়াতাড়ি যা, তোরা বাঁচা থাকা অবস্থায় আমার বাবা অর্থাৎ তোর নানার গায়ের মধ্যে যেন কেউ চাবুকের আঘাত না করতে পারে, তাড়াতাড়ি যা। এবার হাসান আর হুসাইন দৌড়াইয়া আবু ওয়াক্কাসের সামনে চলিয়া গেল। ডাক দিয়ে বলে, রে আবু ওয়াক্কাস যত চাবুকের আঘাত আছে আমাদের গায়ে মারো, আমার নানার গায়ে কিন্তু মারিও না। আমার নানা বড় দরদি নানা, যে নানার জন্য এত কিছু হয়েছে, ওই নানাকে তুমি নাকি চাবুকের আঘাত করবা? না রে না, যত চাবুকের আঘাত আছে আমাদেরকে কর, আমার নানার গায়ে নয়। এবার হযরতে আব্বাস সেই চাবুকটা নিয়ে হযরতে আবু ওয়াক্কাসের হাতে দিল। ডাক দিয়া বলে, রে আবু ওয়াক্কাস এবার মারো, আমার গায়ের মধ্যে তোমাকে যতগুলো চাবুকের আঘাত
করেছি সবগুলো আমার চাবুকের আঘাত আমি নবীর গায়ের মধ্যে মারো। এবার আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি যখন আমাকে চাবুকের আঘাত করছিলেন তখন আমার শরীরটা খালি গায়ে ছিল। আমি যদি হিসাব বরাবর করতে চান আমি আপনাকে খালি গায়ের মধ্যে চাবুকের আঘাত করতে চাই। এবার সাহাবী আবার আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, কি রে আবু ওয়াক্কাস তুই আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবি, তুই এটা ওয়াদা করে মনে আসছ? এরে আবু ওয়াক্কাস আমার নবীর এই পিঠ তো কেউ দেখতে পারে নাই, আমার এই নবীর পিঠটা তো কাউকে দেখাই নাই, তুই আমার আবার এই নবীর গায়ের মধ্যে আঘাত করবি? তুই তো বড় নিমুখ হারাম, আমার নবীর জন্য তোর সৃষ্টি হয়েছে, ওই নবীকে কি মাফ করিয়া দিলে হয় না? ওই নবী তোকে একটা বুলের আঘাতে একটা চাবুক মারছে, আর তুই সেই নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাত করবি? তুই তো বড় নিমুখ হারাম রে আবু ওয়াক্কাস। এরে আবু ওয়াক্কাস আমরা সব সাহাবী খালি হয়ে যাব, তোর যত চাবুকের আঘাত লাগে আমাদের গায়ে কর, কিন্তু আমার নবীর গায়ের মধ্যে বাড়ি দিস না। এবার আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে, পয়গম্বর যদি হিসাব বরাবর করতে চান আপনার ওই খালি গায়ের মধ্যে আমি চাবুকের আঘাত মারতে চাই। আল্লাহর নবী এবার আবু ওয়াক্কাসকে বলে, আবু ওয়াক্কাস আসো আমি তোমাকে খালি গা করিয়া দিব আর তুমি আমাকে খালি গায়ের মধ্যে মারবা, হিসাব বরাবর হয়ে যাবে। এবার পয়গম্বর যখন তিনার ওই জুব্বা মুবারকটা উঠাইছে, উঠা মারতো আবু ওয়াক্কাস আমার পয়গম্বরে একটা মাহরে নবুয়ত ছিল, ওই মাহরে নবুয়তের মধ্যে একটা চুমু মারে বসলেন। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নসবক তোরা কারে শৈতা নিকুনি নামত ওয়ালি ঘরওয়ালি লানুতা সাই বারওয়ালি। পয়গম্বর ডাক দিয়ে বলে, কি রে আবু ওয়াক্কাস তুই এটা কি করে ফেললি? তুই না আমাকে চাবুকের আঘাত করবি? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আপনার গায়ের মধ্যে চাবুকের আঘাত করার মতন ক্ষমতা আমি আবু ওয়াক্কাসের নাই, আপনার এই মাহরে নবুয়তের মধ্যে চুমা দেওয়ার জন্য আমি এত কিছু করছি গো পয়গম্বর, আপনি আমাকে মাফ করিয়া দেন। আপনি যদি আমাকে মাফ না করেন ওই আল্লাহ আমাকে মাফ করবে না। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে আবু ওয়াক্কাস তুই তো আমার মাহরে নবুয়তের মধ্যে চুমা দিলি না, তুই তোর জাহান্নামের আগুনটাকেই হারাম করে নিলি।